الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب لا يتوضأ من الشك حتى يستيقنه قال حدثنا علي قال حدثنا سفيان قال حدثنا الزهري عن سعيد بن المسيب عن عباد بن تميم عن عمه أنه شكا إلى رسول الله صلى الله عليه وسلم الرجل الذي يخيل إليه أنه يجد الشيء في الصلاة فقال لا ينفتل أو لا ينصرف حتى يسمع صوتا أو يجد ريحا আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রাখার জন্য, পবিত্র করার জন্য দ্বীনের এ সম্পর্কীয় বিধিবিধান পূর্ণরূপে নাজিল করেছেন। অসংখ্য সালাত এবং সালাম নাজিল হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে এই বিষয়গুলি আমরা জানতে পেরেছি। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী প্রতি জুমাবারে যে চলে আসছে, তার আজকে পর্ব হচ্ছে ওযু সম্পর্কে, আর পর্ব নম্বর 2। আজ 12ই রবিউল স্থানী 1442 হিজরি মোতাবেক 27শে নভেম্বর 2020। অধ্যায় নম্বর 4, হাদিস নম্বর 137, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহ বুখারীর। বলছেন বাবুন লা ইয়াতাওয়াদ্দাউ মিনাশ শাক্কি হাত্তা ইয়াস্তাইকিনা। এই অধ্যায় হচ্ছে যে সন্দেহের ভিত্তিতে কোনো ব্যক্তি উযু করতে যাবে না বা উযু করবে না বা উযু নবায়ন করবে না, হাত্তা ইয়াস্তাইকিনা, যতক্ষণ পর্যন্ত তার ইয়াকিন না হবে বা নিশ্চিত না হবে যে আসলে উযু নষ্ট হয়েছে। উযু করবে না সন্দেহের ভিত্তিতে, তার মানে অলরেডি উযু আছে, উযু আছে আপনার আগের। এখন সন্দেহ হচ্ছে সেটা সালাতের ভিতরে হোক অথবা বাইরে হোক। জি, সালাতের ভিতরে হোক অথবা বাইরে হোক। বিশেষ করে আজকাল শীতকালে মাগরিব এশার মাঝখানে সাধারণত অনেকেই বা অধিকাংশ লোকে উযু করেন না। হ্যাঁ, মাগরিবের উযু আছে, উযু আছে মানে আসল হচ্ছে যে উযু আছে। সন্দেহ হচ্ছে কি জানি উযু আছে কি নাই, না উযু করার কোনো প্রয়োজনে সন্দেহের ভিত্তিতে। এটা সালাতের বাইরেও আর সালাতের ভিতরে বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা আছে, জি, বায়ু নিঃসরণ বেশি হয়, তাদের এই সমস্যাটা বেশি হয়। আর এক শ্রেণীর লোকের সমস্যা হয় যাদের ওয়াসওয়াসার রোগ আছে, শয়তানি ওয়াসওয়াসা আছে, তাদের এই সমস্যাটি সেটা হচ্ছে যে কি জানি বায়ু নিঃসরণ হয়ে গেল, হাওয়া বেরিয়ে গেল, এরকম মনে হইতে থাকে, সন্দেহ হইতে থাকে। সন্দেহের ভিত্তিতে আপনি উযু নবায়ন করতে যাবেন না। জি, তাই বলছেন লা ইয়াতাওয়াদ্দাউ মিনাশ শাক। একজন মুসলিম ব্যক্তি যার ইবাদত বন্দেগীর পূর্বে উযুর প্রয়োজন, উযু শর্ত, সে সন্দেহের ভিত্তিতে উযু করতে যাবে না। আসল হচ্ছে উযু আছে। হাত্তা ইয়াস্তাইকিনা, যতক্ষণ পর্যন্ত সে নিশ্চিত না হবে যে উযু ভঙ্গ হয়ে গেছে। নিশ্চিত কেমন করে হইতে হবে? যে সব ইয়াকিন হওয়ার দিকগুলি রয়েছে, দুটো দিক এই হাদিসে উল্লেখ করা হয়েছে। হাদিস প্রখ্যাত তাবেঈ এবং সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাবেঈ হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণনা করেছেন। জি, এবং তার থেকে অনেক তাবেঈনগণ হাদিস বর্ণনা করেছেন। তিনি অনেক সাহাবায়ে কেরামদের ছাত্র। তাবেঈ বিভিন্ন স্তরে রয়েছে, 3 ভাগে ভাগ করা যেতে পারে। কিবারুত তাবেঈন, যারা অনেক সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আওসাতুত তাবেঈন, যারা বেশ কিছু সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণনা করেছেন এবং পেয়েছেন, দেখা সাক্ষাৎ পেয়েছেন। আর সিগারুত তাবেঈন, ছোট তাবেঈ, যারা হয়তো একজন অথবা 2 জন কোনো সাহাবীর সাথে সাক্ষাৎ করেছে, হ্যাঁ, দেখা সাক্ষাৎ হয়েছে। তো এই 3 স্তর রয়েছে। সাইয়্যিদুত তাবেঈন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি অনেক পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি বলছেন যে 40 বছর ধরে আমি ফরজ সালাতে কোনো মুসল্লির
ঘাড় দেখিনি, পেছন দিন দেখিনি। জি, আল্লাহু আকবার। তাহলে চিন্তা করুন, এইরকম যদি মুসল্লি হইতে হয় তো আপনাকে আজানের আগেই মসজিদে থাকতে হবে। তাও সেই জমানে। আজকালও তো আজানের আগে যদি না যান তো আপনি প্রথম কাতারে জায়গা পান না। অনেক মসজিদে আমাদের এখানে দেখতে পাইনি যে আজানের আগে আগে আপনাকে যেতে হয়, তাহলে প্রথম কাতারে জায়গা পাবেন না। তাহলে সেই যুগে, যেই যুগে কম্পিটিশন চলতো ইবাদত বন্দেগীতে, সেই যুগে তিনি 40 বছর কোন মানুষের পেছনে দাঁড়াননি যে সালাত অবস্থায় ঘাড় বা পেছন দিক দেখতে পাবেন। তিনি বর্ণনা করছেন সাহাবী আব্বাদ ইবনে তামিম থেকে, আব্বাদ ইবনে তামিম বর্ণনা করছেন তার চাচা থেকে রাদিয়াল্লাহু আনহু আজমাইন আন্নাহু শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অভিযোগ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি। আর রাজুল, যে কোনো ব্যক্তি, সে তার সমস্যা হইতে পারে অথবা অন্য কারো সমস্যা হইতে পারে। আর রাজুল ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাতে, একজন ব্যক্তি যার ধারণা হচ্ছে, ইউখাইয়ালু এখান থেকে খেয়াল করেছেন কি, আমরা বাংলায় বলি কিন্তু এটি আরবি শব্দ। যে আরবি শব্দ খেয়াল শব্দটি আরবি থেকে উর্দুতে মেরে খেয়াল মে বলছে না, হ্যাঁ আমার খেয়ালে আছে, যে কথাটি আরবি শব্দ, কিন্তু এখান থেকে ইউখাইয়ালু খাইয়ালু ইউখাইয়ালু ইউখাইয়ালু ইলাইহি, তার ধারণা হচ্ছে, খেয়াল হচ্ছে, সন্দেহ হচ্ছে, আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাত, সালাত অবস্থায় এমন কিছু অনুভব করছে। ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া হয়, আবার ওয়াজাদা ইয়াজিদু মানে অনুভব করা হয়। পাওয়াটা আপনার অনুভূত পাওয়া হচ্ছে যে কিছু পেলেন, টাকা পেলাম, অনুভূত দেখতে পাচ্ছেন, মাহসুস জিনিস। আর একটা হচ্ছে মনে মনে কোনো কিছু অনুভব করা, মনে মনে পেলাম এটি। এই জন্য ওয়াজাদার দুটো আরবিতে অর্থ। ওয়াজাদতু ফি নাফসি, কারো যদি আচরণে কষ্ট পান, না ওয়াজাদতু ফি নাফসি, হ্যাঁ কারো উপরে রাগ করা, ওয়াজাদতু আলাইহি, আমি তার উপর রাগ করেছি, মানে কষ্ট পেয়েছি তার আচরণ, সেই জন্য আমি রাগ করেছি। এই শব্দগুলি আরবির। তাহলে একটা শব্দ একাধিক অর্থ হইতে পারে আরবিতে। জি, আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাত, সালাতে সে কোনো কিছু অনুভব করছে, তার মানে তাকে লাগছে যে হাওয়া খারিজ হয়ে গেল, ওযু নষ্ট হয়ে গেল, এইরকমটা মনে হচ্ছে। তাহলে কি করবে ওই লোকটি? সালাতটা পুরা করবে নাকি সালাত ছেড়ে দিয়ে যাবে ওযু করতে? এটা হচ্ছে প্রশ্ন। বলছেন ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ানফাতিলু, ফিরবে না। ইনফাতালা ইয়ানফাতিলু মানে ফিরা, আর লা ইনসারাফা ইয়ানসারিফু মানে ফিরা। জি, ফিরবে না দুটো শব্দ এখানে কেন নিয়ে এসছেন? এই জন্য নিয়ে এসছেন যে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে। বর্ণনাকারীর সন্দেহ, কোন একজন সাহাবীর হোক বা তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা কি বলেছেন। শব্দটা আসলে লা ইয়ানসারিফু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না লা ইয়ানফাতিলু ছিল। শব্দের অর্থ এক। একে বলা হয় রিওয়ায়াত বিল মানা। মুহাদ্দিসিনে কেরামগণ ভাব অর্থ প্রকাশ করা জায়েজ বলেছেন। অর্থাৎ যে হাদিসগুলি আপনারা পড়ছেন বা মুখস্থ করছেন, জরুরি নয় যে প্রত্যেকটা শব্দ একবার হুবহু ওই শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হতে পারে তার প্রতি শব্দ কিছু বলেছেন, প্রতি শব্দ বলেছেন, সেটা শব্দগুলি পুরোপুরি মুখস্থ রাখেননি সাহাবী, অথবা তারপরে তাবেঈ। সাহাবী হয়তো ঠিক ওইভাবে বর্ণনা করেছেন, কিন্তু তারপরে কোনো বর্ণনাকারী বরং তার ভাব অর্থটা প্রকাশ করেছেন। যেমন আমরা করে থাকি, কারো কথা নকল করতে গিয়ে হুবহু যেই শব্দগুলি, ধরেন একটা আমি ফতোয়া বললাম, হুবহু ওই শব্দগুলি আপনি না বলে আপনি নিজের ভাষাতে নকল করছেন, ভাষার পার্থক্য হয়ে যায় না? ভাষার পার্থক্য, এটাকে রিওয়ায়াত বিল মানা বলা হয়। আর রিওয়ায়াত বিল আলফাজ, একবার শব্দ সহ বর্ণনা করা, আর একটা হচ্ছে অর্থটা শুধু বর্ণনা করা। অর্থ যে ব্যক্তি বর্ণনা করবে তার জন্য শর্ত হচ্ছে, এই শর্ত ছাড়া বর্ণনা করা জায়েজ নয়, যে সেই ব্যক্তি বিষয়টিকে ভালো করে বুঝবে, আর বুঝার পরে পুরো বিষয়টা যেইভাবে বোঝাতে চেয়েছেন উনি সেইভাবে প্রকাশ করবে। এমন কোন ভাষাতে যদি প্রকাশ করে যাতে অর্থ পাল্টে যায়, তাহলে সে গুনাহগার হবে। ফতোয়ার ক্ষেত্রে আপনি ফতোয়া দিতে গিয়ে, আমার ফতোয়া নকল করতে গিয়ে, ফতোয়া দেওয়া তো জায়েজ না জনগণের জন্য, কিন্তু ফতোয়া নকল করতে গিয়ে যদি এমন একটা ভাষা ব্যবহার করা যেটাতে অর্থ পাল্টে যায়, তাহলে আপনি গুনাহগার হবেন না, ঠিক কিনা? জি, অনেক আগে 2000 সালের কাছাকাছি, 2002 সাল, এইরকম সময়গুলোতে কোনো সময় একজন কেউ বাংলাদেশ থেকে আমাকে জিজ্ঞাসা করেছে, আমি বলেছি যে গণতন্ত্রের রাজনীতি করা যায় না।
গণতন্ত্রের রাজনীতি করা মানে গণতান্ত্রিক দল যতগুলি আছে সে ইসলামের লেবেল লাগান অথবা ইসলাম ছাড়া লাগান, জায়েজ নয়। ও তখন এক পত্রিকা, মনে হয় মাসিক মদিনায় ছিল, পত্রিকাটা কিন্তু আমার নজরে পড়ে এসছে। বলছে দাম্মামে একজন শায়েখ আছেন, উনি বলছেন যে রাজনীতি করা জায়েজ নয়। আমি উত্তরটা কি দিয়েছিলাম, আর ও বুঝলো কি, ভুল বুঝলো। ভুল বুঝার কারণে জিজ্ঞাসা করলো ভুল প্রশ্ন। তখন ভুল যেমন প্রশ্ন করলে তেমন উত্তর আসবে কিনা। ইসলামের রাজনীতি আছে, কিন্তু গণতন্ত্রের রাজনীতি কুফরি রাজনীতি। রাজনীতি জনগণ আর মাদ্রাসা স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা করবে কি জন্য? ওর কিসের রাষ্ট্রীয় ক্ষমতার সাথে কি সম্পর্ক তাদের? রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তাদেরকে রাজনীতি জানতে হবে যে আমি দেশটা কি করে চালাবো। যেমন রমজান আসছে, আমাকে রমজানের সিয়াম পালন করতে, তখন না রমজানের মশলা জানতে হবে। আমার কাছে পয়সা আছে, এবছর হজে যেতে হবে, সুতরাং হজের মশলা জানা ফরজ। ভালো করে বুঝেন। কিন্তু একটা লোক গরিব, একেবারে গরিব, ওর হজের প্রশ্নে উঠে না যে হজে যাবে, আর কেউ ওকে হজও করাচ্ছে না, ও জানছে না যে আমাকে পয়সাতে হজ করাবে। তাহলে তার জন্য হজের মশলা জানা জরুরি? জরুরি না তার জন্য মশলা জানা। সারা জীবন যদি হজের মশাইল না জানে কোনো অসুবিধা নেই, মুস্তাহাব তার জন্য। হ্যাঁ, যদি তালেবে ইলম হয়, আলেম হয়, তাহলে তাকে জানতে হবে, কারণ তাকে অন্যকে শিখাইতে হবে। গরিব যদি আলেম হয় তবুও তাকে শিখতে হবে, এই জন্য যে অন্যকে হজের তরিকা শিখাইতে হবে। নিজে বেচারা হইতে যেতে পারছে না, বুঝতে পারছেন না। তো রিওয়ায়াত বিল মানা বোঝাচ্ছিলাম যে যদি কথাটি আপনি ভাব প্রকাশ করতে গিয়ে ভুল করে দেন, গুনাহগার আপনি। এই জন্য শর্ত, হ্যাঁ, যদি অর্থ পাল্টে না যায় তো রিওয়ায়াত বিল মানা জায়েজ মুহাদ্দিসিন কেরামদের কাছে। তো যখন বর্ণনাকারী সন্দেহ হয় যে শব্দটা কি ছিল, লায়ান ফাতে ছিল, লায়ান ফাতেলো ছিল, লায়ান সারেফও ছিল, তখন দুটো শব্দ উল্লেখ করে দিয়েছেন। জানি না বর্ণনাকারী হয়তো এরকম বলেছেন অথবা এরকম বলেছেন। লায়ান ফাতেলো অতক্ষণ ফিরবে না, ও লায়ান সারেফও অতক্ষণ ফিরবে, হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, যতক্ষণ পর্যন্ত কোন শব্দ আওয়াজ না শুনতে পাবে, আও ইয়াজিদা রিহান, বা কোন গন্ধ না পাবে। কারণ বায়ু নিঃসরণ হলে নিশ্চিত হওয়ার একটি উপায় হচ্ছে যে শব্দ পাওয়া গেছে, সশব্দে বায়ু নির্গত হয়েছে, আর আরেকটি হচ্ছে যে গন্ধ পাওয়া গেছে। গন্ধ পাওয়া গেছে, যাদের নাড়ি কষা, পায়খানা ক্লিয়ার হয় না, আওয়াজ হয় না, কিন্তু গন্ধ মানে বিশ্রী গন্ধ হয়, তো এটা দিয়ে নিশ্চিত হওয়া যায়। এই দুটো নিশ্চিত হওয়ার দিক উল্লেখ করা হয়েছে। এর মানে কিন্তু এই নয় যে এছাড়াও যদি কারো গন্ধ হচ্ছে না, হয়তো বাথরুম ক্লিয়ার হয়েছে, তারপরে যদি বায়ু নির্গত হয় তাহলে গন্ধ হবে না, কারণ তার পেট ক্লিয়ার হয়ে আছে, আওয়াজও হইল না, কিন্তু সে নিশ্চিত যে হাওয়া বের হইল, বায়ু নির্গত হইল, তাহলে কি তার ওযু নষ্ট হবে না? অবশ্যই হবে। এটাকে বলা হচ্ছে ইস্তেমবাদ, ফিকহি ইস্তেমবাদ। আপনাকে এখানে এই হুবহু এই দুটো কথা ধরে রাখলে হবে না। এই দুটো কথা বলে কি বোঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে ইয়াকিন। যে ইয়াকিন হওয়ার একটা তরিকা হচ্ছে আওয়াজ শুনতে পেয়েছেন বায়ুর, আর একটা হচ্ছে গন্ধ পেয়েছেন, আর একটা হচ্ছে যে আওয়াজও হইল না আর গন্ধ হইল না, কিন্তু একবার পুরোপুরি আপনার ইয়াকিন হচ্ছে। পুরোপুরি মানে 80 থেকে 90% হইল, সেটা মানে 50-50 নয়। শাক কাকে বলা হয়, এই তাহলে বুঝতে হবে হাদিস কি আছে। সন্দেহের ভিত্তিতে আপনি ফিরবেন না। সন্দেহ কাকে বলা হয়? মাঝামাঝি 50-50-তে আছেন, মনে হচ্ছে যে আমার হাওয়া খারিজ হয়ে গেল, বেরিয়ে গেল, আবার হচ্ছে না হয়নি, আধা দিতে আছেন, অথবা 50-60-এর ভিতরে আছেন। যখন 60 থেকে 70 চলে যাবেন তখন এটা জান্নে গালেব বলা হয়। এটা কি, একটা ধারণা হচ্ছে কিন্তু নিশ্চিত হইতে পারছি না। আর ভ্রম, আর একটা শব্দ আছে ওয়াহাম, ভ্রম, এগুলো কিন্তু সন্দেহের বিভিন্ন স্তর রয়েছে। ওয়াহাম 10% মাত্র, 20% মাত্র মনে হচ্ছে, তাহলে এটা সন্দেহ না, ভ্রম হচ্ছে আপনার। তো ভ্রমেরও পরোয়া করতে হবে না, সন্দেহেরও পরোয়া করতে হবে না। যখন আপনার মোটামুটি ইয়াকিন হতে যাচ্ছে 80 থেকে 90% কমপক্ষে, তাহলে জানতে হবে যে আপনার ওযু নষ্ট হয়েছে। তো এখানে ইয়াকিন উদ্দেশ্য। দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত বড় ফাকিহ ছিলেন, ফাকিহ ছিলেন, মুহাদ্দিসও ছিলেন। নাহলে হাদিসে আসলো শব্দের কথা আর গন্ধের কথা, কিন্তু তিনি অধ্যায় নিয়েছেন হাত্তা ইয়াস্তাইকানা, ইয়াকিন হওয়া পর্যন্ত। বললেন না ওই যে হাদিসে যে শব্দটা এসেছে,
তাহলে যারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিদ্বেষী আর মযহাবী মুকাল্লিদ গুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে চরম বিদ্বেষ রাখে, যার ফলে তারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বলে যে তিনি আতর বিক্রেতা। যেমন বর্তমান যুগের একজন এখন জামাতি চাচা, সে বলেছে আল্লামা আলবানী হচ্ছে আতর বিক্রেতার মতো, আতর বিক্রেতা। তার মানে তিনি কি ছিলেন না? তিনি ফকিহ ছিলেন না, তিনি মুহাদ্দিস ছিলেন। এই কথাই তার পূর্বপুরুষরা কি বলেছে ইমাম বুখারী সম্পর্কে বলেছে। দেওবন্দে হাদিস পড়ায়, আর হাদিস যেহেতু নাকচ করতে হবে, আমল করবে না হাদিসের উপর, সেজন্য কি বলে যে বুখারীতে আছে রাফুল ইয়াদাইন, কিন্তু ইমাম বুখারী ফকিহ নন, ফকিহ হচ্ছেন আবু হানিফা ইমাম আযম। সুতরাং তাকলিদ করতে হবে কার? আবু হানিফার তাকলিদ করতে হবে। এইভাবে হাদিসকে জবাই করে তারা মযহাবী মুকাল্লিদরা। ইমাম বুখারী যদি ফকিহ না হবেন তাহলে কি করে নিয়ে আসলেন যে সন্দেহের ভিত্তিতে উযু করতে যাবে না হাত্তা ইয়াস্তাইকিন, যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হবে। অবশ্যই তার যথেষ্ট ফিকহের জ্ঞান রয়েছে। ফিকহুল বুখারী ফি তারাজুমিহি, এইজন্য মুহাদ্দিসিন ইকরামগণ সহিহ বুখারী ভাষ্য যারা লিখেছেন, আর অনেকেই লিখেছেন বড় বড় মুহাদ্দিসরা, ইমাম বুখারীর ফিকহ এবং জ্ঞানের গভীরতা দিন সম্পর্কে তার তরজমাতুল বাব মানে তার অধ্যায়গুলিতে আছে। এই অধ্যায়টাকে হাদিসের সাথে মিলান, দেখবেন যে কত বড় ফকিহ ছিল। আমিরুল মুমিনিন যেমন ফিল হাদিস ছিলেন, হাদিসে ছিলেন, তেমন আমিরুল মুমিনিন তিনি ছিলেন ফিকহেও। কারোর নামে মযহাব দাঁড়িয়ে গেলে তিনি ফকিহ হয়ে গেলেন, আর কারোর নামে মযহাব যদি না জন্মায় তাহলে তিনি ফকিহ হলেন না। এটি একটি ভ্রষ্টতা, ভ্রান্ত ধারণা। এটি যুগের আবর্তন বিবর্তন এসব মযহাব কায়েম হয়েছে না আল্লাহর পক্ষ থেকে কায়েম হয়েছে, হ্যাঁ না এটা শরীয়ত বলে কায়েম হয়েছে, যে শরীয়তে এরকম নির্ধারণ আছে 4-এর একটা মযহাব হইতে হবে। কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। তাদের ইজতিহাদ, তাদের ফতোয়াগুলি ফলোয়ার বেড়েছে। আজকাল দায়ী দুনিয়াতে মেলায় আছে, তাই না? আছে না? নেই? মেলা দায়ী আছে আলহামদুলিল্লাহ, প্রত্যেক ভাষার দায়ী আছে। কারো অনুসারী কম আছে, কারো অনুসারী বেশি আছে, হ্যাঁ কারো শ্রোতা কম আছে, কারো শ্রোতা বেশি আছে, কারো থেকে ইস্তেফাদা ফায়দা বেশি পাচ্ছে, কারো থেকে কম পাচ্ছে, কিন্তু সবার থেকে পাচ্ছে। যুগের আবর্তন বিবর্তনে কারো অনুসারীরা থেকে গেল, সেই দাওয়াত থেকে চালিয়ে গেল, কারো অনুসারীরা যুগের আবর্তন বিবর্তনে শেষ হয়ে গেল। এইরকমটা হয়েছে। না হলে যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মযহাব ছিল, তখন তার সহপাঠী ইমাম ইসহাকের মযহাব ছিল, ইমাম আউজাঈর মযহাব ছিল, বিশাল এক অনুসারী, মানে বিশাল একটা সংখ্যা ছিল শাম দেশে। ইমাম আউজাঈর রাহমাতুল্লাহ মযহাবের আমল করতেন। ইবনে দাউদ জাহিরির মযহাব, জাহিরি মযহাবের অনুসারীরা ছিল অনেকে। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এক কথাই আবার আসল অধ্যায় আমাদের কি, যে কারো যদি ওযু আগে থেকে থাকে, সে সালাতের ভিতরে হোক অথবা সালাতের বাইরে হোক, আর সন্দেহ হচ্ছে যে ওযু আছে কি নেই, বিশেষ করে সালাত শুরু করার পরে শয়তান এরকম ওয়াসওয়াসা বেশি দেয়। সালাত শুরু করে তারপরে আপনার মানে চিন্তা শুরু হয়ে গেছে, যে ওযু আছে কি নেই, সালাত তো শুরু করে দিলাম, লা ইয়ানসারি, ফিরবে না। কারণ আসল হচ্ছে তুমি সালাত কি যেন শুরু করেছ, ওযু আছে বলে শুরু করেছ। যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না হবে যে হ্যাঁ অমুক সময় আমার ওযুটা নষ্ট হয়েছে, ওযু ভঙ্গের কারণ হয়েছে, তখন তুমি সালাত অবস্থায় হলে ফিরে। যখন ইয়াকিন হয়ে গেছে না অমুক সময় আমি উটের বস্তু খেয়েছি, আমি তো মাগরিবের মাঝখানে, আমি তো আপনার কি বলছে ওই সময় তো আমার বায়ু নির্গত হয়েছে মনে হচ্ছে, বা আমি তো বাথরুমে গেছিলাম, অনেক সময় হয় না এরকম, সালাতের ভিতরে মনে হচ্ছে, সাথে সাথে সালাত ছেড়ে দিয়ে আপনি বেরিয়ে পড়েন, হবে না আর সালাত। কারণ গত সপ্তাহের হাদিসে ছিল লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা ওয়া লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। ওযু ছাড়া সালাত হবে না যতবার পড়েন আপনি। এখান থেকে একটা কায়দা নেওয়া হয়েছে। একটা সাবজেক্ট পড়া হয় মধ্যে ইউনিভার্সিটিতে, সৌদি আরবে পড়া হয়, যারা উচ্চ শিক্ষা লাভ করেন। আমাদের দেশে এরকম সাবজেক্টগুলো খুব পড়া কম হয়। উসুলে ফিকহ বলে একটা আছে, মোটামুটি কোন রকম পড়া হয়, সামান্য। এখানে উসুল ফিকহটাও সুন্দর হয়। আর উসুল ফিকহের একটা ভাগ হচ্ছে আল কাওয়াইদুল ফিকহিয়া, আল কাওয়াইদুল ফিকহিয়া, ফিকহি কায়দা কানুন, ফিকহি নীতিমালা। তার একটি নীতিমালা হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। কারো যদি ইয়াকিন থাকে সেটা সন্দেহের ভিত্তিতে দূরীভূত হয় না। ইয়াকিন সন্দেহের ভিত্তিতে দূরীভূত হয় না যে কোনো ক্ষেত্রে। আসল ইয়াকিন হচ্ছে একজন বিবাহিত মানুষের যে এটা আমার স্ত্রী,
ঠিক আছে না, এটা আমার স্ত্রী, কবুল করেছি, আমি সংসার করেছি, আমার স্ত্রী। তার মাঝে মাঝে সন্দেহ হচ্ছে যে আমি কি ওকে তালাক দিয়েছি নাকি। আর এরকম রোগে অনেক অস্বস্থ রোগে ভোগে অনেকে আছে, তালাক দিয়েছি নাকি। এরকম একবার তালাকের কথা মনে মনে করছিলাম, একজন লোক ফ্রান্স থেকে আমাকে পেরেশান করে ফেলেছে এরকম। আর এই 50 বার টেলিফোন করছে, ওকে বলে দিচ্ছি সন্দেহের ভিতর হবে। আবার কিছুদিন পরে নাম্বার চেঞ্জ করে আবার টেলিফোন করছে, আওয়াজে বুঝে যাচ্ছি ওই লোকই, ওই মাসলা আবার জিজ্ঞাসা করছে কি যে অস্বস্থার উপর, তালাকের অস্বস্থার উপর। তোমার তালাক হয়নি বলছে, তারপরে সন্দেহ হচ্ছে কি জানি, আমি একবার মুখে মনে মনে এখানে নিয়ে এসেছিলাম, মুখে উচ্চারণ করলাম কি না, মনে হচ্ছে করলাম কি করলাম। ইয়াকিন যেটা দৃঢ় প্রত্যয়, সেটা সন্দেহের ভিত্তিতে নষ্ট হয় না বা দূরীভূত হয় না। যদি প্রথম ইয়াকিন থাকে যে উযু নেই, আর সন্দেহ হচ্ছে উযু করেছি নাকি মাঝখানে, তাহলে কোনটা ঠিক? উযু নেই, কারণ আসল হচ্ছে উযু নেই, কথা বোঝা গেছে। কিন্তু উযু আছে, এখন উযু গেল নাকি মাঝখানে, এরকম সন্দেহ হচ্ছে, তখন আসল হচ্ছে যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত উযু আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 5 নম্বর অধ্যায় বলছেন বাবু তাখফিফ ফিল উযু। এই অধ্যায় হচ্ছে হালকা উযু করা সম্পর্কে। তাখফিফ, খাফফাফা ইউখাফিফ মানে হালকা করা, উযুতে হালকা করা মানে হালকা ভাবে উযু করা জায়েজ আছে। মানে হালকা উযু বলতে কি বুঝায় দেখি আপনাদের চিন্তা চেতন না। হালকা করে উযু করলাম আমি, এর মানে কি হইতে পারে? একজন বলেন তো দেখি। একজন একবার করে, আর কিছু ভালো হইলো, আরো তো নূর নূর হইলো, তো উযু আছে তারপরে উযু করলেন, ভালো বুঝতে হবে। হালকা করে উযু করলাম, আর কিছু হইতে পারে যেটা বলেছি ওইটা বাদ দিয়ে একবার করে উযু করা। গত সপ্তাহে বলেছি একবার ফরজ, 2 বার ভালো, আর 3 বার আরো ভালো। জি, আবার কিছু অঙ্গ একবার, কিছু অঙ্গ 2 বার, কিছু অঙ্গ 3 বার, জায়েজ আছে কি নাই? সেটাও জায়েজ আছে। একবার করে শুধু উযুর অঙ্গগুলি ধৌত করলেন, এটা হচ্ছে হালকা উযু। আর একটা হালকা উযু হচ্ছে যে শুধু পানি বহিয়ে দিলেন, ঘষাঘষি করলেন না, শুধু পানি বহিয়ে দিলেন। অনেকে করেন না, নলে পানি পড়ছে তাই আর শুধু ধৈর্য আছে এরকম করে আর উযু উঠে গেলেন উযু করে, এটা হালকা উযু, ঘষা দিলেন না। তৃতীয় হালকা উযু হচ্ছে যে অল্প পানি আছে। আমরা সফরে বাসে যখন যে সময়গুলো সফর করেছি, মাঝে মধ্যে এরকম এক তো ঠান্ডার সময় আর নেই পানি কোথায়, বাথরুমে বাকালার পানি কিনে একটা বোতল, সেটা বড় কত, সেটা হবে 300 মিলি বা 330 মিলি বা কত থাকে, এতে উযু করা সম্ভব কিনা? হতে পারে, সম্ভব হইতে পারে। 300-400 মিলিতে বা 500 মিলিতে উযু হইতে পারে। সেটা কিভাবে? অল্প করে পানি নিয়ে ঘষা দেওয়া, শুধু অল্প পানি নিয়ে উযুর অঙ্গগুলিতে ঘষে ঘষে ভিজিয়ে নেওয়া, এটাও হালকা উযু। তাহলে হালকা উযু কয় রকমের হইল? 3 রকম। তো ইমাম বুখারী এই অধ্যায় এই 3টি অবস্থাকে শামিল। কেউ যদি মনে করে যে একবার করে আমি ধুইলাম, তাও জায়েজ। কেউ যদি মনে করে যে আমি আপনার পানি বহিয়ে দিলাম শুধু, তাও চলবে। কেউ যদি মনে করে যে আমি অল্প পানি আছে, অল্প অল্প করে পানি নিয়ে শুধু ঘষে 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 ভিজিয়ে দিলাম উযুর অঙ্গগুলি, সেটাও চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক 600 গ্রাম বা 600 মিলি পানিতে উযু করতে। কানা রাসূলুল্লাহ ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ্দি ওয়া ইয়াগতাসিলু বিস সাহ। 1 মদ পানিতে 600 গ্রাম পানিতে উযু করতেন, আর গোসল করতেন কিসে? 1 সা পানি, প্রায় 2.5 থেকে 3 কেজি বা 3 লিটার পানিতে কি করতেন? গোসল করতেন। জি হ্যাঁ, তো কেমন গোসল হতো তাহলে? ওই রকমই গোসল, হালকা পানি ঢেলে শরীরে ঘষা দাও, অল্প করে পানি ঢেলে শরীরে ঘষা দাও, গোটা শরীর ভিজিয়ে নাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমিয়ে পড়লেন। হাত্তা নাফাখা, নাফাখা আনফাখা মানে ফুঁক দেওয়া হয় শাব্দিক অর্থ। এখানে নাফাখা ঘুমের অবস্থায়, নাফাখা মানে আপনার নাক ডাকা শুরু হইল। হ্যাঁ, নাক ডাকা শুরু। জি, খাঁ খাঁ মনে হচ্ছে ফুঁক দিচ্ছে, তাই না? তো ওখান থেকে নাফাখা মানে নাক ডাকা।
সুম্মা সাল্লা, তারপর সালাত আদায় করলেন। রুব্বামা কালা, আর কখনো কখনো তিনি বলতেন, নামার জায়গায় বলতেন ইজতাজা। নামা মানে ঘুমিয়ে যাওয়া, নিদ্রা চলে আসা, আর ইজতাজা মানে শুয়ে যাওয়া। শুয়ে যাওয়া আর ঘুমিয়ে যাওয়া কি পার্থক্য? পার্থক্য নেই? কি পার্থক্য আছে? হ্যাঁ, ঘুমিয়ে যাওয়া সেটা বসে হতে পারে, শুয়ে হতে পারে, ঘুম চলে এসছে, এক কথায় নিদ্রা চলে এসছে। আর শুয়ে যাওয়া মানে লম্বা হয়ে শুয়ে গেছেন, সে কাঁথে হোক আর চিতে হোক শুয়ে গেছেন, কিন্তু ঘুম নাও আসতে পারে। তো ইজতিজা মানে হচ্ছে শুধু শুয়ে যাওয়া, লম্বা হয়ে শুয়ে যাওয়া। হাত্তা নাফাখা, শুয়ে গিয়ে তার নাক ডাকা শুরু হয়ে গেছে। সুম্মা কামা, তারপরে দাঁড়ালেন, ঘুম থেকে উঠলেন। ফাসাল্লাহ, সালাত পড়লেন, মাঝখানে উজু করলেন না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন, আর তারপরে ঘুম থেকে উঠে আর উজু করতেন না। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু শুধু ঘুমাতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ঘুমাতো না। কারণ অন্তর সবসময় আল্লাহ প্রস্তুত রাখতেন ওহী কবুল করার জন্য, ওহী সংরক্ষণ করার জন্য। ঘুমের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সময় ওহী আসতো। যদি অন্তরটা ঘুমিয়ে যায় তাহলে অচেতন, কিছু খোঁজ খবর রাখেন না, তাহলে ওহীগুলি যে অবতরণ করবে ওই সময় কি করে তিনি সংরক্ষণ করবেন, কি করে আয়ত্ত করবেন? কিছু কম বেশি হয়ে যেতে পারে। যেমন আমাদের ঘুম যখন গভীর থাকে, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পরে স্বপ্নগুলো কিন্তু কাটা ছেঁড়া হয়ে যায়। আরে একটা স্বপ্ন, খুব মজার স্বপ্ন আজকে দেখেছি, কিন্তু ভালো করে মনে নেই, বলি না আমরা অনেক সময়। আবার কখনো কখনো ঘুমটা যেন ফ্রেশ। এই জন্য শেষ রাতের স্বপ্নটা কেন বেশি পছন্দনীয় এবং এর দাবিটা হয়ে থাকে, কারণ শেষ রাতে আপনার ঘুমটা মোটামুটি, যে গভীর ঘুম ছিল সে ঘুমের চাপটা চলে গেছে, পেটটা খালি হয়ে গেছে, তখন আপনার স্মৃতিশক্তিটা অনেকটা মজবুত হয়ে আছে। তাহলে স্বপ্ন যেগুলো দেখছেন সবগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন না, এটা অধিকাংশ সময়, কারণ যে তিনি বুঝতে পারছেন যে আমার উজু ভঙ্গের কোনো কারণ দেখা যায় না। ঘুমের অবস্থায় সাধারণত উজু ভঙ্গের কারণ হচ্ছে বায়ু নির্গত হওয়া, সেটা হয়নি, সুতরাং উজু করেন, কিন্তু কখনো কখনো করেছেন। আমরা বুঝতে পারবো ঘুম আসলে যে উজু ভঙ্গ হয়েছে কি হয়নি, বায়ু নির্গত হয়েছে কি হয়নি, না বোঝার কোনো উপায় নেই। গভীর ঘুম, বিশেষ করে হালকা ঘুম, এই জন্য তন্দ্রা, ঝিমানো বা হালকা হালকা ঘুম, আশেপাশে কি হচ্ছে টের পাচ্ছি, এইরকম অবস্থাতে নিদ্রা বা ঘুম কিন্তু উজু ভঙ্গের কারণ না। এখান থেকে একটি কথা শোনেন ভালো করে, যেটা অনেকে জানেন না, যে নিদ্রা হিসাবে উজু ভঙ্গকারী নয়। এটা হাদিসের আলোকে বলছি। আমরা তো জানি যে নিদ্রা হচ্ছে কি উজু ভঙ্গের কারণ। শুধু নিদ্রা উজু ভঙ্গের কারণ নয়, নিদ্রা উজু ভঙ্গ হওয়ার সম্ভাবনা, যার ফলে সেটা কারণ হিসেবে ধরা হয়েছে। কথা বুঝতে পারলেন? কারণ যখন নিদ্রা চলে এসছে, বায়ু নির্গত এর মধ্যে হতেও পারে, আবার নাও হইতে পারে। যখন আমি নিশ্চিত না বায়ু নির্গত হয়েছে কি হয়নি, সুতরাং ধরে নিতে হবে যে এটা হচ্ছে মাজিন্নাতুল লিনাওয়াকিযিল উযু, মাজিন্নাতুল লিল হাদাস, উযু ভঙ্গের সম্ভাবনা এখানে রয়েছে। সুতরাং ধরে নিতে হবে যে গভীর নিদ্রা, তার মানে উযু ভঙ্গ হয়ে গেছে। এখন উযু করে এসেন, আপনি উযু করে এসেন। সুম্মা হাদাসানা বিহি সুফিয়ান মারাতান বা'দা মাররা আন আমরিন আন কুরাইবিন আন ইবনে আব্বাস। বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বিতু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি আমার খালা মাইমুনার কাছে এক রাত আমি কাটিয়েছিলাম বা ঘুমিয়েছিলাম। বাতা ইয়াবিতু মানে রাত কাটানো, কোথাও রাত্রি যাপন করা। ছোট ছেলে ছিলেন, 10-11 বছরের ছেলে, তো খালার কাছে থেকে যেতেন। কখনো কখনো খালার কাছে খালুর পালা থাকতো ওই দিন সেই দিন, তো এরকমই ছিল। ওই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা ওখানে ছিল। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে জেগে গেলেন, মানে বিছানা থেকে উঠলেন। ফালাম্মা কানা ফি বাদিল লাইলি, রাতের কিছু অংশ যখন ছিল, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। ফাতাওয়াদ্দা ফি মিন শান্নিন মুআল্লাকিন উযুআন খাফিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন একটি ঝুলন্ত মশক থেকে, হালকা উযু। একটা মশক যেটা ঝুলছিল, মশকগুলি তাহলে লটকা থাকতো। মশক দেখেছেন কেউ? না দেখেননি? দেখেছেন? কিসের হয়? চামড়ার। কিরকম চামড়ার হয়? গোটা বকরি, গোটা বকরির চামড়া,
বকরি বকরা দুম্বা যাই হোক না কেন চামড়া গোটাটা একবারে চামড়া খালিয়ে আর তারপরে সেটা পরিশোধনের পরে যেটা বাকাত বলা হয় সেটার পরে যাতে করে পানিতে ভিজলে আর গন্ধ হবে না, সরবে না। আর তারপরে তাতে পানিটা কি থাকে, পানিটা ঠান্ডা থাকে, ভালো থাকে। তো আর আগে বহন করার ক্ষেত্রে সুবিধা হয় বাহনের ওপর বা নিজেও নিয়ে যেতে। তো আরবরা ওই মশকে পানি রাখতো। মশকের একটা বড় মুখ রয়েছে গলার দিকে, বকরি ছাগলের চামড়া দিয়ে যেটা গলা সেটা বড় মুখ, আর একটা ছোট মুখ থাকতো পায়ের দিক থেকে, একটা পায়ের দিক থেকে একটু একটু করে পানি পড়বে, ওইখান থেকে পানি খান আপনি। ওই দিকটা খুলে দিলেন, বাঁধা আছে, খুলে দিলেন, পানি খান, অল্প করে পানি বেরোবে। যেন বেশি করে পানি ঢালতে হবে তখন ওই গলার দিক থেকে পানি ঢালবেন। এই হচ্ছে মশক। তো মশক ঝুলা ছিল, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, হালকা উযু করলেন। এই হালকা উযুর তিনটির যে কোনো একটি হইতে পারে। হালকা উযু একবার করে ধুলেন, অথবা শুধু এরকম করে ধরলেন আর মশক থেকে পানি পড়ছে বইয়ে নিলেন, অথবা বললাম অল্প করে ঝুরঝুর করে পানি পড়ছে আর সেই পানি দিয়ে শুধু ঘষা দিয়ে অল্প পানি ব্যবহার করলেন। ইউখাফফিফুহু আমরুন ওয়া ইউকাল্লিলুহু, এই যে হালকা উযু করলেন বলছেন আমর রাহমাতুল্লাহ আলাইহি, যে আন আমরিন আন কুরাইবের ছাত্র, তিনি সেটাকে হালকা করে দেখাচ্ছিলেন এবং অল্প করে দেখাচ্ছেন, মানে অল্প অল্প পানি নিয়ে উযু করার কথা, দুটো শব্দ ব্যবহার করেছেন। ওয়াকামা ইউসাল্লি, তারপরে দাঁড়িয়ে গেলেন সালাতে, তাহাজ্জুদের সালাতে। ফাতাওয়াদ্দাতু, আমি ওযু করলাম, নাহামা মিম্মা তাওয়াদ্দা, যেমন করে রাসূলুল্লাহ ওযু করলেন। ছোট বাচ্চারা কিন্তু বড়দেরকে কি করে, ফলো করে, অনুসরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে দেখেছি, বাচ্চা ছেলে উঠে সে ওইভাবে উযু করে নিয়ে সুম্মা যেহেতু তারপরে এলাম ফাকুমতা ইয়াসারিহি, বাম দিকে দাঁড়িয়ে গেলাম। হাদিস, এটা খুব প্রসিদ্ধ হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদে উনি বাম দিকে দাঁড়িয়ে গেছিলেন। ইয়াসার বলেছেন বা শেমাল বলেছেন, দুটোর মানে একই। ইয়াসার মানে হচ্ছে ইয়ামিন ইয়াসার, আর ইয়ামিন শেমাল, জাত আল ইয়ামিন ও জাত আশ শেমাল। ফাহাওয়ালানি, আমাকে ফিরিয়ে দিন, ফাজাআলানি আন ইয়ামিনি, ডান দিকে করে দিন, কানটা ধরে পিছন দিক থেকে কি করেছিলেন, বাম দিকে করে দিয়েছিলেন, ডান দিকে করে দিয়েছিলেন বাম দিক থেকে। সুম্মা সাল্লা মাশাআল্লাহ, যতটা আল্লাহ চাইলেন সালাত আদায় করলেন। কত পড়েছেন সেই দিন বর্ণনা করেননি, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল 11 রাকাতের বেশি পড়তেন না, দীর্ঘায়িত করে পড়তেন, লম্বা সালাত পড়তেন, কখনো কম পড়তেন, 9 পড়তেন, সর্বনিম্ন 7ও পড়তেন। সুম্মা জিতাজা, তারপরে শুয়ে গেলেন, ফানামা হাত্তা নাফাখা, তারপরে ঘুমিয়ে গেলেন, এমনকি নাক ডাকতে শুরু করলেন। সুম্মা আতাহুল মুনাদি, তাহলে নাক ডাকা হতে পারে। নাক ডাকা, সাধারণ নাক ডাকা যদি হয় হালকা, তাহলে এটা কোনো রোগের কারণে না, এমনি হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের সময় নাক ডাকত, কিন্তু এমন নাক ডাকা যে একবারে ঘর বাজছে আর ঘরে কোনো কেউ ঘুমাতে পারছে না, এটা অন্যের জন্য কষ্টদায়ক। অনেক মহিলারা পেরেশান স্বামীকে নিয়ে, যে কি করবে, স্বামীর সাথে ঘুমাইতে পারে না, ভয়ে ঘুমাইতে পারে না, আর এমনি ঘুম আসে না, অন্য রুমে ঘুমায়, এইরকম অবস্থা আছে, অনেক জায়গার খবর আছে। আল্লাহ আকবার। তখন চিকিৎসা করা উচিত, যদি কোনো চিকিৎসার ব্যবস্থা থাকে। তো এমনিতে হালকা আপনার নাক ডাকা, অথবা যখন বেশি ক্লান্তি রয়েছে, ক্লান্তির কারণে কারো নাক ডাকে, এটা কোনো আইব নয়, দোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা নাক ডেকেছে। বলছেন সুম্মা আতাহুল মুনাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ে তাহলে ঘুমিয়ে যেতেন। তাহাজ্জুদ পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে যাওয়া এটা উত্তম। একবারে তাহাজ্জুদ পড়তে পড়তে ফজর আজান না করে দিয়ে জায়েজ, অসুবিধা নেই, কিন্তু তার চাইতে উত্তম হচ্ছে যেমন দাউদ আলাইহিস সালাম করতেন। কি করতেন, সালাত পড়ার পরে ফজর আগে ওয়ায়ানাম ও সুদুসাহু, রাত্রের 6 ভাগের 1 ভাগ করেন আপনি, মাগরিব থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত 6 ভাগের 1 ভাগ সুদুস, এই সময়টা আবার ঘুমিয়ে নিতেন ফজর আগে খানে। করতে হবে কি, ফজরের সময় আপনি একজন ক্লান্তি নেই। আজকাল তো যারাও তাহাজ্জুদ পড়ছে জিজ্ঞাসা করেন ভালো করে, বা কাছে আধা ঘন্টা, এরকম তাহাজ্জুদের ক্লান্তি কি আসবে। কিন্তু যদি 2 ঘন্টা 3 ঘন্টা তাহাজ্জুদ পড়ে, 4 ঘন্টা তাহাজ্জুদ পড়ে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের কোয়ালিটি কয় রকম বর্ণনা করা হয়েছে কে জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ কত রকমের ছিল, সময়ের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে 3 প্রকার ছিল। সূরাতুল মুযাম্মিল পড়ে, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু, হয় সুলুসাইল লাইল 2/3 অংশ, 3 ভাগ করে 2 ভাগ। সুবহানাল্লাহ, চিন্তা করেন। মাগরিব আজকাল 5টার আগে, 5:45, 5টা থেকে ধরে। ফজরের আজান 4:45, তাহলে আপনি এই 5টা থেকে 5টা
এদিকে 5টা কয়, আর ওইদিকে যেহেতু 4:45, তো 5টাতে 5টা কয় ঘন্টা? 12 ঘন্টা রাত আজকাল। 12 ঘন্টা রাতকে 3 ভাগ করে 2 ভাগ যদি করেন তো কত হবে? হ্যাঁ, 4 4 8 3 4 12, 8 ঘন্টা। 8 ঘন্টা তাহলে তাহাজ্জুদ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কখনো, আবার কখনো কখনো নিঃস্ব অর্ধেক, তাহলে 6 ঘন্টা। আবার কখনো কখনো ওয়াসলুসাহু, 3 ভাগের 1 ভাগ, 4 ঘন্টা, কমপক্ষে 4 ঘন্টা। তখন ক্লান্তি আসবে। বরং আজকালকার মানুষ যদি 2 ঘন্টা পড়ে তাতে ক্লান্তি চলে আসবে, ঘুম চাচ্ছে বা ক্লান্ত। তাহলে তার আগে ফজর আগেখানে যদি শুয়ে যান, একটু ঘুমিয়ে নেন, শরীরটা আরাম পেয়ে গেল। কিন্তু শর্ত হচ্ছে যে ফজরে জাগানোর ব্যবস্থা থাকবে। হয় আপনাকে কোনো ব্যক্তি জাগাবে, আপনার স্ত্রী আছে হয়তো, অথবা আপনজন কেউ আছে দরদি মানুষ, অথবা আপনার অ্যালার্ম জাগাবার জেগে যেতে পারবেন। কিন্তু যার আশঙ্কা আছে যে আমি যদি তাহাজ্জুদ পড়ে শুয়ে যাই তাহলে আর ফজরে উঠতে পারবো না, তাহলে তার জন্য এইরকম তাহাজ্জুদ পড়া গুনার কাজ। তাহাজ্জুদ পড়ে ঘুমাইলেন, গুনার কাজ করলেন আপনি। কারণ আগে ফরজ আদায় করতে হবে। আপনি তাহাজ্জুদ নাও পড়তেন আর এশা পড়েছেন জামাতে আর ফজর জামাতে, তাহলে ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, সারা রাত আপনি কিয়ামের সওয়াব পেয়েছেন। সারা রাত কিয়ামে তাহাজ্জুদের সওয়াব পেয়েছেন মানে এই নয় যে আর একটা লোক তাহাজ্জুদ পড়লে ওইটা ওর সমান সওয়াব পেয়ে গেলেন। আবার এটাও ভাববেন না, কারণ অনেকে এরকম মনে করে যে এত সস্তা ফজিলত। ভাই, যেই লোক যতটা মেহনত করবে সে অনুযায়ী না, নফলের ক্ষেত্রে যেই মানুষ যতটা মেহনত করবে, যতটা কষ্ট করবে, সে অনুযায়ী তার সওয়াব হবে। কিন্তু আপনি ফজিলত পেয়ে যাবেন। আগে আপনি গুরুত্ব দেন ফরজের, ফরজ যেন মিস না হয়। নফল করতে গিয়ে আপনার ফরজ যেন ত্রুটিপূর্ণ না হয়, আল্লাহ জানে। বলছেন যে আতাহুল মোনাদি, তারপরে তার কাছে একজন ঘোষক আসলো বা আহ্বায়ক আসলো ডাকতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজানের পরে ডাক দিতে আসতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু আজান দিতেন। অথবা কেউ বলতেন যে আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কক্ষ তো মসজিদের সাথে, মসজিদের সাথে সাথে একটা পর্দা লটকানো আছে, তো ওইখানে একটু ডাক দিলে তো শুনতে পাচ্ছেন। আর কক্ষে শুয়ে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিগণের কক্ষগুলি কিন্তু লাইন ধরে সারিবদ্ধ, যেদিকে মহিলা শেষে সেদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কক্ষ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর রয়েছে, সেখান থেকে শুরু করে তার পিছন দিকে আপনি চলে যান, 9টা সারিভাবে 9টা কক্ষ ছিল, ছোট্ট একটা করে ঘর, ছোট্ট ঘর, আর তার সাথে একটা ছোট্ট উঠান আর ঘেরা। এইরকম বাড়ি ছিল, এরকম বাড়ি। কত সাদা সিধা জিন্দেগি ছিল, কিন্তু কত সুখের জীবন ছিল। আলহামদুলিল্লাহ। ফাআযানাহু বিস-সালাত, তাকে জ্ঞাত করলেন। আযানা ইউযানা ইযানান বা বিফাল মানে হচ্ছে জ্ঞাত করা, জি, অবগত করা। বিস-সালাত, সালাত সম্পর্কে, যে ইয়া রাসূলুল্লাহ এখন ইকামতের সময় হতে যাচ্ছে। ফাকামা মা'হু ইলা-সালাত, তার সাথে সালাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে ফাসাল্লা, সালাত আদায় করে, ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, ওযু করলেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর জাগ্রত থাকতো, তিনি বুঝতে পারতেন যে আমার ওযু ভঙ্গের কোনো কারণ হয়নি, জানতে পারছি। পক্ষান্তরে আমি আপনি যেহেতু জানতে পারি না ঘুম আসলে, সুতরাং ধরে নেবো যে আমাদের ঘুম এসে গেছে, ভালো মতো ঘুম চলে এসছে, তার মানে আমাদের উযু ভঙ্গ হয়েছে। কিন্তু সাধারণত বসে বসে কেউ ঝিমাচ্ছে তো টের পাচ্ছে, হাওয়া খারিজ হলে সাধারণত টের পাবে। কিন্তু বসে বসে যদি গভীর ঘুম হয়ে যায় তাতেও কিন্তু উযু ভঙ্গ হয়ে যাবে, সেটাও উযু ভঙ্গ মনে করতে হবে। অনেকের ধারণা যে বৈশা বৈশা ঘুমাইলে উযু ভঙ্গ হয় না, আর শুয়ে ঘুমিয়ে গেলে উযু ভঙ্গ হয়, এটাও কথা ভুল, কিন্তু সূক্ষ্ম কথা নয়। শুয়ে শুয়ে লম্বা হয়ে যদি হালকা ঘুম থাকে, সব টের পাচ্ছেন, তাহলে উযু ভঙ্গের কারণ নয়। আর বসে বসেও যদি গভীর ঘুম হয়ে যায় তাতে উযু ভঙ্গ হয়ে যাবে, কারণ আপনি জানছেন না যে কি হইল এতক্ষণ। ফাকামা মা'হু ইলা-সালাত, তার সাথে সালাতে দাফা সাল্লা সালাতাত ওয়ালাম ইয়াতাওয়াদ্দা। কুলনা লিআমরিন, আমরকে বলে ইন্না নাসান ইয়াকুলুনা, কিছু লোকেরা বলে যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানামু আইনুহু ওয়া লা ইয়ানামু কলবুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু ঘুমাতো কিন্তু তার হৃদয় ঘুমাতো না। লোকেরা বলে, কথাটি কি ঠিক? কাল আমরুন সামি'তু উবাইদ ইবনে উমার, আমি উবাইদ ইবনে উমারের কাছে ইয়াকুল রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীগণের স্বপ্ন হচ্ছে ওহী। যখন স্বপ্ন ওহী আর ঘুমের অবস্থায় যদি অন্তর জাগ্রত না থাকে, তাহলে এই স্বপ্ন যোগে যে ওহীটা হচ্ছে, এই ওহীটাকে কি করে সুরক্ষিত করবেন, কি করে আয়ত্ত রাখবেন? সেই জন্য তাদের অন্তর সবসময় জেগে থাকতো। জাগ্রত অবস্থায় যেমন সজাগ অন্তর, আমরা এখন বুঝতে পারছি, সবকিছু টের পাচ্ছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, আশেপাশে ডানে বামে, ঠিক তেমনি রাসূলুল্লাহ ঘুমের অবস্থায় হইত, ঘুমের অবস্থায় হইত। এটিও রাসূলুল্লাহ মুজিজা। মুজিজা কাকে বলে? অলৌকিকত্ব, অসাধারণ কিছু, যেটা সাধারণত হয় না। তো মুজিজা, এগুলো হাজার হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা ছিল, এরকম মুজিজা আছে।
রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীগণের স্বপ্ন হচ্ছে ওহী। সুম্মা কারা, আর তারপরে দলিল হিসাবে নবীগণের স্বপ্ন যে ওহী, এর দলিল হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন ওহী ছিল। এই আয়াত পেশ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে নিজের ছেলেকে জবাই করছেন। নিজের ছেলে কি করছেন? জবাই করছেন। এটা কোরআনের ভাষা, কিন্তু আমাদের দেশে এই ফার্সি ভাষা থেকে কিসাসুল আম্বিয়া যে অনুবাদ হয়ে গেছে, তাতে এমন জালিয়াতি আছে। তাতে কি আছে? দুটো রেওয়াত আছে, দুটো মিথ্যা। একটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন, হ্যাঁ, যে তুমি তোমার প্রিয় বস্তুকে কি করো? কোরবানি করো। আরে এরকম হুকুম না, হুকুমের কথা কোরআনে নেই। তখন তিনি 100টি করে 3 দিন স্বপ্ন দেখলেন, 300টি উট জবাই করলেন। এটা একটা রেওয়ায়ত। আর একটি রেওয়ায়ত হচ্ছে জাল রেওয়ায়ত, সেটা তো রয়েছে প্রতিদিন 200 করে 600 তিনি কোরবানি করলেন। সব জাল কথা, এরকমটা নয়। বরং তাকে স্বপ্নে দেখানো হয়েছিল যে তিনি দেখছেন যে আমার ছেলেকে জবাই করছে। আরে ছেলেকে জবাই করছি কেন? আমি তো এইরকম স্বপ্ন দেখতে পারি না যে শয়তান আমাকে এরকম কিছু দেখাবে। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে যখন স্বপ্নে আমি দেখছি, এই কাজটি আমাকে কি করতে হবে? করতে হবে। সেটা 3 দিন ধরে পরপর দেখেছিলেন কিনা আল্লাহ তাআলা আলাম, সেটা হতে পারে। কিন্তু তিনি এইভাবে 100টি করে করলেন বা 200 করে করলেন, আর তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, এইটা ঠিক নয়। এমনি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখছি যে আন্নি আযবাহুকা, বাবা তোমাকে আমি জবাই করছি। যেন ছেলেকে সম্বোধন করে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুতরাং তুমি চিন্তা করে বলো, মাজা তারা, তোমার মতামত কি, তুমি কি বলো, করতে পারি? কারণ আমার স্বপ্ন তার কোন শয়তানি স্বপ্ন না, আল্লাহর হুকুম। এই আয়াত সূরা সাফাত আয়াত নম্বর 102। এই আয়াত নিয়ে এসে কি বোঝাতে চাইছেন? যে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন যেমন ওহী ছিল, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নযোগে ওহী আসতো। যে ওহী আসার বেশ কয়েকটি ধরন রয়েছে। ওহীর সূচনা যে বাদুল ওহী, তাতে আমরা আলোচনা করি বিস্তারিত। তার একটি ছিল যে স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, এই জন্য অন্তর জাগ্রত থাকতো। 6 নম্বর অধ্যায় বাবু ইসবাগিল ওযু। এই অধ্যায় হচ্ছে ওযু পরিপূর্ণ করা, পরিপূর্ণরূপে বা পূর্ণরূপে ওযু করা। আসবাগা ইউসবিগু ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা, সূরা ইব্রাহিম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপর পরিপূর্ণরূপে তার প্রকাশ্য গোপনীয় নিয়ামত তোমাদেরকে ঢেলে দিয়েছেন, দান করেছেন। তো ইসবাগ মানে হচ্ছে পরিপূর্ণ করা। তো ওযুর ইসবাগ কি? ওয়াকালা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসবাগুল ওযু আল ইনকা, ওযু পরিপূর্ণ করার একটি ব্যাখ্যা হচ্ছে, যে ব্যাখ্যাটি উনি করেছেন, সেটা হচ্ছে ইনকা, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা। শুধু পানি বহিয়ে দেওয়ার নাই, পানি ওযু রঙের ওপর ঢালার পরে বা বহিয়ে দেওয়ার পরে তারপরে ঘষা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা। কোনো জায়গায় ধুলো বালি ময়লা থাকে, কোনো আপনার জীবাণু থাকতে পারে, ঘষা। এই বৈশিষ্ট্য উম্মত ইসলামিয়ার, মুসলিম উম্মা 5 বার করে দিনে অঙ্গ প্রত্যঙ্গগুলিকে কত সুন্দর করে ধৌত করে, যার ফলে একজন উযু করা মানুষ অনেক বালা মুসিবত থেকে সুরক্ষিত থাকে। শেষে তাদেরকে হাত মুখ ধুইতে হয় না। কিন্তু কাফের বেনামাজি যদিও একবার ধয় ঘুম থেকে উঠে, ওই একবার ঘুমালে ঘুম থেকে উঠে, তো ওই শেষে গিয়ে মুখটা একটু মুখে পানি দিল, ব্যাস, তাদের নোংরামির শেষে নেই, অপরিষ্কার তারা থাকে। পরিষ্কার তো একজন দিনদার মুসলিম থাকে, ধার্মিক আল্লাহভীরু মুসলিম থাকে। ওযুর তাহলে পরিপূর্ণতা একটা দিক এখানে বলা হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর একটা দিক হচ্ছে 3 বার করে উযু করা হচ্ছে পূর্ণরূপে উযু করা, 3 বার করে উযু করা হচ্ছে পরিপূর্ণ করা। এই দুটি অর্থ ওলামারা নিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর একটা অর্থ নিতেন, সেটা হচ্ছে ওযুর অঙ্গগুলি লম্বা চওড়া করে ধোয়া। গত সপ্তাহে বলেছিলাম, জি হ্যাঁ, তিনি বলতেন না যে হাদিসটা আসছে যে কিয়ামতের দিনে এই উম্মতকে ডাকা হবে এবং চেনা যাবে কি দেখে, গুররাম মুহাজ্জালিন মিন আসারির, 5টা অঙ্গ যে চমকিবে, তো আমি লম্বা করে চমকাবো। তো তিনি একবার বগল পর্যন্ত ধুইতেন, পা একবার হাঁটু পর্যন্ত ধুইতেন। ফামান ইসতাতা মিনকুম ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল, তিনি এই কথাটি বলতেন রাসূলুল্লাহ এই হাদিস বর্ণনা করার পরে। তো এটাও তার কাছে এই ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা অন্যান্য উলামায়ে কেরামরা যেহেতু গ্রহণ করেননি, কারণ সেটা তার ব্যক্তিগত ইজতিহাদ বা মত ছিল। আপনার উযুর অঙ্গগুলি একবার বেশি করে ধুবেন এমন না, তবে নিশ্চিত অবশ্য হবে। এমন নয় যে আপনি বর্ডার পর্যন্ত ধুলেন আর সন্দেহ থেকে গেল আর কোনো একটি জায়গায়
কারণ এই হাড়টির নিচে অনেক সময় শুকনো থেকে যায়, বোঝা যায় না। এইরকমই টাকনা উঁচা নিচা হয়ে আছে, ওই জায়গাগুলি যদি আপনি কনফার্ম না হন তো অনেক সময় শুকনা থেকে যেতে পারে, তাহলে উজু হবে, পরিপূর্ণ উজু করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজাদকৃত বা স্বাধীনকৃত গোলাম ছিলেন কুরাইব, তিনি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন বা আনহুম থেকে বর্ণনা আন্নাহু সামিআ ইয়াকুল, তিনি বলছেন দাফা রাসূলুল্লাহ মিন আরাফাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে প্রত্যাবর্তন করলেন বা রওনা হলেন। দাফা ইয়াদফা মানে রওনা হওয়ার অর্থ এখানে রয়েছে। দাফা মানে পুশ করা, ধাক্কা দেওয়া হয়। জি, দাফা দেফা মানে ডিফেন্স করা, প্রতিরক্ষা করা হয়। জি, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু। আরাফা থেকে প্রত্যাবর্তন করলেন বা রওনা হলেন। হাত্তা ইযা কানা বিশেবে, এমন সময় একটি পাহাড়ি ঘাঁটিতে পৌঁছিলেন। শেব বলা হয় দুই দিক থেকে পাহাড় চিপা হয়ে চলে সংকীর্ণ রাস্তা, পাহাড়ি ঘাঁটিতে আসলেন। নাজালা অবতরণ করলেন, ফাবালা তারপরে পেশাব করলেন, হ্যাঁ, সুম্মা তাওয়াদ্দা তারপর উজু করলেন, ওয়ালাম ইউসবিগুল উযুয়া, কিন্তু পরিপূর্ণরূপে উজু করলেন না, পরিপূর্ণরূপে উজু করলেন, হালকা উজু করলেন। তার মানে 3 বার করে করলেন না, ধরে নেন, অথবা শুধু পানি হালকা বহিয়ে দিলেন আর উজুর অঙ্গগুলি ভিজিয়ে দিলেন, উজু হয়ে গেছে, ঘষাঘষি বেশি করে, আর ওইভাবে উজু করলেন না আর কি, উজু যথেষ্ট হয়ে গেছে। ফাকুলতু, তখন আমি বললাম যে উজু যখন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বেরিয়েছেন কোন সময়? আরাফা থেকে কখন বের হইতে হয় হাজী সাহেবরা? মাগরিবের বা সূর্য ডুবার পর বের হইতে হয়, কিন্তু মাগরিবটা ওখানে পড়তে হবে না। যোহর আসর ওখানে জমা করেছেন, জামা তাকদিম, আর মাগরিব এসা জমা করবেন জামা তাখির, বিলম্ব করে জমা কোথায়? মুজদালিফায়। তাহলে মাগরিবটা আছে, মাথার উপরে আছে, আর সময় চলে যাচ্ছে। তো সাহাবী স্মরণ করাচ্ছেন, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত আদায় করি, মাগরিব পড়ি। ফাকালা, বলে আসসালাতু আমামাক, সালাত সামনে গিয়ে, তোমার সামনে, মানে সামনে গিয়ে সালাত পড়বো। ফারাকিবা, তারপরে বাহনে চাপলেন। ফালাম্মা জা আল মুজদালিফা, যখন মুজদালিফায় আগমন করলেন, নাজালা নামলেন, ফাতাওয়াদ্দা উযু করলেন, ফাআসবাগাল উযু, এখানে পরিপূর্ণ উযু করলেন, পরিপূর্ণ উযু করলেন। সুম্মা উকিমাতিস সালাত, তারপরে সালাত কায়েম করা, সালাতের ইকামত দেওয়া হলো, সালাতের ইকামত দেওয়া হলো। তাহলে বোঝা গেল যে সালাতে কি করতে হবে? ইকামত দিতে হবে। বিলম্বে সালাত পড়লে ইকামত দিতে হবে। তরিকা কি? একটা আজান আর 2 একামত, 1 আজান 2 একামত। জোহরেও 1 আজান 2 একামত, জোহর আসরে আরাফায়, আর মুজদালিফায় মাগরিব এশার জন্য 1 আজান 2 একামত। সালাতের ইকামত দেওয়া হলো। ফাসাল্লাল মাগরিব, মাগরিবের সালাত আদায় করল। সুম্মা আনাখা কুল্লু ইনসানিন বাইদাহু ফি মানজিলিহি, অতঃপর প্রত্যেক ব্যক্তি নিজ নিজ উটকে নিজের বাসস্থানে, যেখানে অবতরণ করেছে, অবতরণ স্থলে বসিয়ে দিলেন। উট এসে বাহনকে তখন বসিয়ে দিলেন, যেখানে যেখানে যার জায়গা হলো যে এখানে আমি রাত কাটাবো, ওখানে নিজের উটকে বসিয়ে দিলেন। সুম্মা এখানে নিয়ে আসছেন, তার মানে মাগরিব পড়ার পরে করলেন, হয়তো এটাও হইতে পারে। তার মানে মাগরিব আর এশার মাঝখানে জমা, মানে এই নয় যে সাথে সাথে একদম জমা হইতে হবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড অথবা 2 মিনিট বিলম্ব করা যাবে না, ওর মধ্যে প্রয়োজনে কোনো কাজ করা যেতে পারে, এটা আমরা বুঝতে পারলাম। আবার এটাও হইতে পারে যে এখানে সুম্মা বলতে ওইটা বোঝানো হয়নি, যে আগে এসে উটকে বসিয়ে দিয়েছেন আর তারপরে তখন মাগরিব এশা একসাথে জমা করেছেন, সেটা হইতে পারে। সুম্মা ওকিমাতিল এশা, কিন্তু এখানে স্পষ্ট সুম্মা সুম্মা দিয়ে বারবার আসছে, তার মানে মাগরিব পড়ার পরে উটগুলিকে বসিয়ে দিলেন নিজের নিজের জায়গায়। তারপরে সুম্মা ওকিমাতিল এশা, তারপরে এশার ইকামত দেওয়া হলো। ফাসাল্লা, সালাত আদায় করলেন। ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা, এই 2 সালাতের মাঝে অন্য কোনো সুন্নত নফল সালাত আদায় করলেন। মাগরিবের সুন্নতে রাতে বা আদায় করলেন না, এশার পরেও সুন্নত রাতে বা আদায় করেননি। বেতর আদায় করেছেন কি করেননি, হাও কোনো হাদিসে আসেনি, নাও কোনো হাদিসে আসেনি। এই মুজদালিফা এমন একটা জায়গা, বাকি সফরে যত সফর করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো সুন্নাতে মুআক্কাদা কখনো ছাড়েননি সালাতের। কি? ফজর ও দুহরের সুন্নাত ছাড়তেন না, আর বেতর ছাড়তেন না, বেতর ছাড়তেন না। কিন্তু একমাত্র মুজদালিফায় কোনো দলিল পাওয়া যায় না যে তিনি সেই রাতে বেতর পড়েছেন কি না। সুতরাং কেউ যদি সেই রাতে বেতর পড়ে নাই তাও জায়েজ, আর কেউ যদি সেই রাতে বেতর না পড়ে শুধু 3 রাকাত মাগরিব পড়লো আর 2 রাকাত এশা পড়লো, সেটাও জায়েজ। আল্লাহু তাআলা 7 নম্বর অধ্যায় বলছেন বাবু গাসলিল ওয়াজহি বিল ইয়াদাইন মিন গারফাতিন ওয়াহিদা। এই অধ্যায় হচ্ছে 2 হাত দিয়ে মুখমণ্ডল ধৌত করা সম্পর্কে। মিন গারফাতিন ওয়াহিদা, 1 অঞ্জলি পানি নিয়ে, 1 অঞ্জলি পানি নিলেন
আর তারপরে পানিটাকে 2 হাতে করলেন, আর তারপর এইভাবে দিয়ে মুখমণ্ডল পুরো চেহারাটা ধুলেন। পানিটা নেবেন 1 অঞ্জলিতে, তাহলে অল্প পানি নিলেন, আর সেই পানিটাকে নিয়ে আর এক হাতের সাথে মানে আর একটা হাতকে ভিজালেন, আর তারপরে এই 2 হাতে করে তারপরে যদি মুখমণ্ডলে দেন তাহলে গোটা মুখমণ্ডলটা ধুইতে সুবিধা হবে। এই জন্য 2 হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডল ধৌত করতেন। পক্ষান্তরে 1 হাতে নিলেন, 1 অঞ্জলি পানি নিলেন, এটা তো সুন্নাত, ঠিক আছে, কিন্তু সেটা দিয়ে যদি এইভাবে অনেকে উজু করে কিন্তু এই হাত লাগায় না, ওতে ওই 1 অঞ্জলি পানি দিয়ে পুরো চেহারা ধোয়াটা কষ্টকর, পুরো চেহারা এদিকেও পানি পৌঁছান এদিকেও পানি পৌঁছান কষ্টকর। সেই জন্য 2 হাতে করবেন পানিটা, তারপরে এইভাবে পানিটা দেবেন, এই কথাটাই বলছেন আর কি। 140 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন আন্নাহু তাওয়াদ্দা, তিনি ওযু করলেন, ফাগাসালা ওয়াজহাহু, মুখমণ্ডল ধৌত করলেন, আখাযা গারফাতাম মিন মাইন, পানির 1 অঞ্জলি পানি নিলেন, তা দিয়ে কুলি করলেন, গরগরা কুলি করলেন এবং নাকে পানি দিলেন। তাহলে 1 অঞ্জলি পানি নিয়ে এমন ভাবে করবেন, এটা হচ্ছে বেশি সহি সুন্নাহ, সেটা হচ্ছে যে মুখে নেবেন কিছুটা আর কিছুটা নাকে দেবেন। 1 অঞ্জলি দিয়ে একবারেই কুলি এবং নাকে পানি দেওয়া, ইস্তেনশাক দুটোই করবেন। সুম্মা আখায, ইস্তেনশাক মানে নাকে পানি টানা, আর ইস্তিনসার মানে তারপরে নাকটা ঝেড়ে পরিষ্কার করা। গরগরা মানে একটু বাড়াবাড়ি করা, আমাদের দেশের লোকেরা গরগরা মানে মনে করে যে মুখে পানি করতে হবে, না না, মুখে পানি দিয়ে মজমদার আসল অর্থ হচ্ছে মজমদ মানে ইদারাতুল মা ফি দাখিলিল ফাম, পানিটাকে ঘোরানো মুখ গহ্বরে, মুখের ভিতরে পানিটা ঘোরালেন, এটাই মজমদা হয়ে গেল। এটা করতে হবে, অপর দিকে তাকাতে হবে, জরুরি বাড়াবাড়ি। সুম্মা আখাযা গারফাতাম মিন মাইন, তারপরে 1 অঞ্জলি পানি দিলেন, ফাজাআলা বিহা হাকাযা আযাফাহা ইলা ইয়াদিহিল উখরা, তারপরে সেই পানিটা 1 অঞ্জলি পানিটা এইরকম করলেন, মানে এইরকম পানিটা এইরকম করলেন করে আযাফাহা ইলা ইয়াদিহিল, সেটাকে আরেক হাতের সাথে মিলালেন। হ্যাঁ, এইভাবে দুটোতে অর্ধেক পানি 1 অঞ্জলি পানি দুটোতে করলেন, করার পরে 2 হাতে যখন পানিটা আসলো তারপর করলেন কি ফাগাসালা বিহি ওয়াজহাহু, তা দিয়ে মুখমণ্ডল ধৌত করলেন এইভাবে। তাহলে পুরো চেহারা অল্প পানি দিয়ে ধোয়া সম্ভব হবে। সুম্মা আখাযা গারফাতাম মিন মা, তারপর 1 অঞ্জলি পানি নিলেন, ফাগাসালা বিহি ইয়াদাহুল ইউমনা, তা দিয়ে ডান হাত পানি নিয়ে করে পুরো ডান হাত ধুইলেন। সুম্মা আখাযা গারফাতাম মিন মা, তারপরে 1 অঞ্জলি পানি নিলেন, ফাগাসালা বিহি ইয়াদাহুল ইউসরা, তারপরে বাম হাত ধুলেন। সুম্মা মাসাহা বিরাসি, তারপরে নিজ মাথা মাসহ করলেন। এখানে যে হাতগুলি ধুলেন 3 বার করে কিন্তু আসলো না হাদিসে, তাহলে বোঝা গেল যে সর্বনিম্ন 1 বারও যদি কেউ করে, হয়তো রাসূল 1 বারই করেছেন, কখনো কখনো 3 বারও করেছেন, 2 বারও করেছেন। এই হাদিসগুলি বিস্তারিত তিরমিজিতে অন্যান্য কিতাবে এসছে, তাওয়াজ্জা রাসূল মাররাতান মাররাতান তাওয়াজ্জা মাররাতান মাররাতাইন তাওয়াজ্জা সালাস মাররাত, সব রকম এসছে হাদিস। সুম্মা আখাযা গারফাতাম মিন মাইন, তারপরে 1 অঞ্জলি পানি নিলেন, ফারাশা আলা রিজলিহিল ইউমনা হাত্তা গাসালহা, তারপরে ডান পায়ের ওপর বইয়ে দিলেন। ডান পায়ের উপর কি করলেন? রাশা মানে ছিটিয়ে দেওয়া হয়, আর রাশা মানে হালকা প্রবাহিত করা, যেহেতু পানি হালকা বহিয়ে দেওয়া, এখানে প্রবাহিত করার উদ্দেশ্য রয়েছে, এই নয় যে পানি শুধু ছিটিয়ে দেওয়া, এরকম নয়। সুম্মা আখাযা গারফাতাম মিন মা, তারপরে 1 অঞ্জলি পানি দিলেন, আর 1 অঞ্জলি ফাগাসালা বিহা রিজলাহু ইয়ানিল ইউসরা, তারপরে তার পা ধুইলেন, মানে ডান পা তো ধোয়া হয়ে গেছে, ইয়ানিল ইউসরা অর্থাৎ, ইয়ানি মানে অর্থাৎ, ইয়ানি মানে অর্থাৎ, এই কথাটি উর্দুতে ব্যবহার করে ইয়ানি, জি, কিন্তু শব্দটি আরবি, জি, ইয়ানিল ইউসরা, বাম পা ধুইলেন। সুম্মা কালা, তারপরে বললেন, হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দা, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওযু করতে দেখেছি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওযু করতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু এরকম ছিল। সংক্ষেপে আশা করি ওযুর নিয়ম জানতে পেরেছেন। এখন ওযুতে থাকলো তাসমিয়া, বিসমিল্লাহ বলা। বলছেন 8 নম্বর অধ্যায়, বাবু তাসমিয়া ইনদা কুল্লি হালিন ওয়া ইনদাল ওয়াকাই। এই অধ্যায় হচ্ছে যে বিসমিল্লাহ বলতে হবে প্রত্যেক অবস্থায়, প্রত্যেক ভালো অবস্থায় বিসমিল্লাহ বলা, যে কোনো কাজ করছেন বিসমিল্লাহ বলবেন। ওয়া ইনদাল ওয়াকাই, আর বিশেষ করে সহবাসের সময়, এমনকি সহবাসের সময় যখন বিসমিল্লাহ বলা আছে,
তাহলে অন্যান্য যে সময়গুলি রয়েছে, অন্যান্য কাজগুলি রয়েছে, সেগুলিতেও বিসমিল্লাহ বলা হচ্ছে আপনার সুন্নাত বা মুস্তাহাব। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়েছেন, কারণ বিসমিল্লাহ যে উযুর আগে বিসমিল্লাহ বলার হাদিসগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শর্ত সাপেক্ষ না, কারণ তার শর্ত তো অত্যন্ত শক্ত, যার ফলে তার শর্তে না পড়ায় দূর থেকে বিষয়টিকে টেনে নিয়েছেন যে বিসমিল্লাহ উযুর আগে বলা স্বীকৃত এবং শরীয়ত সম্মত। লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি, উযু হয় না যে ব্যক্তি আল্লাহর নাম নাই না। এখন এই বিষয়ে ইখতিলাফ ফুকাহাদের যে বিসমিল্লাহ বলা উযুর আগে সুন্নাত না ওয়াজিব। এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে ভুলে গেলে মাফ, কিন্তু যদি স্মরণ থাকে তো ওয়াজিব, স্মরণ থাকলে ওয়াজিব। মনে আছে আর পড়বেন না এমনটা করবেন না। আর কেউ বলেছেন না, সর্ব অবস্থাতেই বিসমিল্লাহ বলা সুন্নাত, বিসমিল্লাহ না বললেও ওযু হবে না এমন কথা নয়। তো প্রত্যেক অবস্থায় বিসমিল্লাহ বলা, তার মধ্যে একটি অবস্থা হচ্ছে কি উযুর সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইয়াবলুগু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসটি পৌঁছাচ্ছেন, মানে মারফু। ইয়ারফাউ যেমন অন্য রিওয়ায়াতে থাকে রাফাহু বা ইয়ারফাউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটিকে মারফু বর্ণনা করেছেন। এটা হচ্ছে ইয়াবলুগু, হাদিসটি তিনি বর্ণনা করেছেন কার থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, তোমাদের কোনো ব্যক্তি যদি নিজ পরিবারের কাছে আগমন করে, তাহলে পুরুষদেরকে, বিশেষ করে হাদিসে কি বলা হচ্ছে, পুরুষদেরকে যখন সহবাসের ইচ্ছায় স্ত্রীর কাছে আগমন করবে, কালা বলবে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু। বিসমিল্লাহ মানে আশরাও বা আবদাও বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। এমন একটা শব্দ এখানে উজ্জ্বল রয়েছে যেটাতে যে কোনো জায়গায় ফিট, আবদাও বিসমিল্লাহ, আশরাও বিসমিল্লাহ, অথবা যেই কাজটি শুরু করছেন সেই অনুপাতে সেখানে একটি ফেল বা ক্রিয়া উজ্জ্বল রয়েছে। সুতরাং যখন খাওয়ার আগে বিসমিল্লাহ বলছেন, করলো বিসমিল্লাহ, পান করার আগে বলছেন আশরাবা বিসমিল্লাহ, আতাওয়াদ্দাও বিসমিল্লাহ, বলবেন না, ওখানে উজ্জ্বল আছে, মানে গ্রামার বোঝাচ্ছে। সহবাসে যাচ্ছেন তখন ওজামেও বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতানা, আমাদেরকে দূরে রাখো শয়তান হতে। জান্নিবনা মানে আমাদেরকে দূরে রাখো, কার থেকে? শয়তান থেকে দূরে রাখো। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর শয়তানকে দূরে রাখো মা রাযাকতানা, ওই সব সন্তান সন্ততি হতে যা আমাদেরকে তুমি রিজিক হিসাবে দান করো বা দান করবে। অর্থাৎ আমাদেরকে শয়তান অনিষ্ট থেকে রক্ষা করো, শয়তানকে দূরে রেখে, আর শয়তান থেকে আমাদেরকে দূরে রেখে, শয়তান যেন আমাদের ক্ষতি না করতে পারে স্বামী স্ত্রীর। আর আমাদেরকে যে রিজিক দেবে, রিজিক মানে কিন্তু বাংলা ভাষার রিজিক হচ্ছে টাকার পয়সা, খাবার, ভাত রুটি খাদ্য আর টাকা পয়সা। আল্লাহ অনেক রিজিক দিয়েছে ভাই, কিন্তু 80 বছর বেঁচে আছে এটাকে রিজিক মনে করেন, এটা আপনার রিজিক। বোঝা গেছে? মাশাআল্লাহ এলেম দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে টাকা না দিয়ে এলেম দিয়েছে, আলহামদুলিল্লাহ, যেটুকু আমার রিজিক, উত্তম রিজিক হচ্ছে ইলমান নাফিয়া। কাউকে আমরের আল্লাহ তৌফিক দিয়েছে, তাকওয়া পরহেজগারি দিয়েছে। রিজক আর রিজক মানে আল হাজ্জ ওয়া নসিব। রিজকের শাব্দিক অর্থ হচ্ছে মানুষের ভাগ, নসিব, যার যেটা ভাগে পড়েছে সেটা হচ্ছে তার রিজিক। জি, সৌদি আরবে থাকছেন, এটা রিজিক। আপনি মাশাআল্লাহ এতটি উমরা করলেন, এটা আপনার রিজিক। এতবার হজ করলেন, এগুলো সব রিজিক আপনার। তো রিজিক মানে শুধু টাকা পয়সা নয় বা খাদ্য পানীয় বস্তু নয়। তো রিজিক, ছেলে মেয়ে রিজিক, ছেলে মেয়ে কি রিজিক। মা রাযাকতানা, যে আমাদেরকে রিজিক দিয়েছো বা দেবে, সেগুলি থেকেও জান্নাব শয়তান, শয়তানকে দূরে রাখো, যাতে শয়তান আমাদের ছেলে মেয়েদের ক্ষতি না করতে পারে। কোন দিক থেকে? সব দিক থেকে। দিনের দিক থেকে তাদেরকে যেন বেদিন, ফাসে, গুনাহগার, পাপিষ্ট না বানিয়ে দিতে পারে, গোমরা না করতে পারে। আর দুনিয়ার দিক থেকে শারীরিকভাবে ক্ষয়ক্ষতি না করতে পারে, আক্রমণ না করতে পারে। তো দিন দুনিয়ার সার্বিক দিক থেকে শয়তানকে দূরে রাখো। মা রাযাকতানা, এই মাফউলে সানি, মা রাযাকতানা, যা আমাদেরকে তুমি রিজিকে দিয়েছো বা দেবে তা হতে শয়তানকে দূরে। ফাকুদিয়া বাইনাহুম ওয়ালাদুন, আর তারপরে তাদের মাঝে যদি আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয় সন্তান সন্ততি, ওয়ালাদ মানে ছেলে মেয়ে দুটাই, কিন্তু
বর্তমান আরবরা ওয়ালাদ শুধু ছেলে সন্তানকে বলে, কিন্তু আরবিতে ওয়ালাদ ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম আওলাদ লিযযাকারি মিসলু হাযিল, তাহলে আওলাদ যাকার হয় আর উনসা হয়। ইবন মানে ছেলে সন্তান আর বিনত মানে মেয়ে সন্তান, কন্যা সন্তান। বাকি ওয়ালাদ ছেলে মেয়ে দুটোকে বলা হয়। ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, যদি উভয়ের মাঝে চূড়ান্ত ফয়সালা করা হয় আল্লাহর পক্ষ থেকে ওয়ালাদ ছেলে মেয়ে, লাম ইয়াদুররুহু শাইতান, তার কোনো ক্ষতি করতে পারবে না। কি করলে? যদি এই দোয়া পড়ে মিলিত হয়, সহবাস করে। এই দোয়া মূলত বাহ্যিক হাদিস বলছে পুরুষের, কিন্তু তার সাথে স্ত্রীও যদি পড়ে নাই, যেহেতু সহবাস তো দুই পক্ষ থেকে হচ্ছে, তো আল্লাহ তাআলা আলাম, মনে করি সেটা ভালো ভালো। আজকে এখানের আলোচনায় শেষ করি, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি আলোচনা করা যাবে। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।